হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি ফার্স্ট টাইম গরুর কালো মাংসের ভুনা যেটা রান্না করব। এটা অনেক ফেমাস একটা খাবার, বাট আমি একটু লেট করে ট্রাই করতেছি। আমি খেয়েছি বাট নিজে কখনো রান্না করিনি। তো আজকে আমি রান্না করব। আর আমি আজকে এই কালো মাংসের ভুনাটা রান্না করার জন্য হাইকো মশলাটা নিয়েছি। আর এখানে আমি মাংস টাংস ধুয়ে নিয়েছি। তো প্রথমে আমি মশলাটা কেটে নেব। রান্না করা শুরু করছি আর ভাত বলক আসছে, গ্যাস শেষ হয়ে গেছে। গ্যাস আনবে তারপরে হচ্ছে রান্না করব। তো এই জন্য মাংসটাকে আমি মেরিনেট করে রেখে দিব এখন। তো আমি আমার কোনো প্রসেসে রান্না করব না, এই প্যাকেটের গায়ে যেভাবে নিয়ম দেওয়া আছে ঠিক ওই প্রসেসেই আমি আজকে এটাকে রান্না করব। তো এই প্যাকেটের গায়ে যেভাবে লেখা আছে সেটা অনুযায়ী প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে দিতে হবে। তো সেটা আমি অলরেডি এখানে করে নিয়েছি। আমি ভিডিও বানাচ্ছি বাবা, কথা বলো না। হ্যাঁ, কথা বলবো তুমি? রান্না করবো আমার সাথে। তো আমি এখানে মাংসের পানিগুলো ঝরিয়ে মাংসটা নিয়ে নিচ্ছি। যে প্যানে রান্না করব সরাসরি আমি সেই প্যানটাতে নিয়ে নিলাম। এখন এই প্যাকেটে যে নিয়ম দেওয়া আছে সেই নিয়ম অনুযায়ী আমাকে এখানে দিতে হবে পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দেবো এই হাইকোর যে কালা ভুনা মশলাটা আছে সেটা। এটার সাথে সব মশলা অলরেডি দেওয়া আছে, এখানে বলা হয়েছে আদা রসুন সব কিছু এখানে দেওয়া আছে। এখানে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট কালো ভুনা মশলা আর হচ্ছে 10 টেবিল চামচ খাঁটি সরিষার তেল। তো আমি এখানে সরিষার তেল দেব। এখানে 10 টেবিল চামচ বলছে, তো আমি এই চামচ ইউজ করতেছি। সরিষার তেল দিয়ে আমি কখনো এরকম করে খাই নাই, আমি নিজে কখনো রান্না করি নাই। তো আমি এখন সয়াবিন তেলটা মিক্স করে দিব, কারণ পরে যদি আমার কাছে ভালো না লাগে, তাই আমি এখানে সরিষার তেলটা অল্প পরিমাণে দিলাম। আর বাকিটা আমি এখানে সয়াবিন তেল দিব। আরেক চামচ সরিষার তেল দিয়ে দিই, আর বাকিটা আমি এখানে সয়াবিন তেল দেব। এই সরিষার তেলটাও খাঁটি, আমার শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসা। আমাদের শ্বশুরবাড়ি নিজেরা আর কি এটা ভাঙায় তেলটা। আর বলছে হচ্ছে টক দই ও লবণ দিতে বলছে। টক দই ও পরিমাণ মতো লবণ দিয়ে মাংসের সাথে ভালোভাবে মেখে নিতে হবে। তো আমি এখন টক দই নিয়ে আসবো। তো আদা রসুন আমি এখানে আরেকটু দিব, কারণ আমি সবসময় আদা রসুন একটু তেল ও মশলা দিয়ে রান্না করলেও এই আদা রসুনের সাথে আমার জিরাটাও মিক্স করা আছে। আজকে আমি যে টক দইটা ব্যবহার করবো সেটা হচ্ছে আমার ছেলের দুধ সকালবেলা ফেটে গেছে, তো সেই ফাটা দুধটাই আমি এখানে ইউজ করব। টক দই ফ্রিজে আছে, বাট জমানো আমার মনে ছিল না, এই জন্য আর এটা আমি বের করি নাই। তো হাতের কাছে যেটা পেলাম সেটা দিয়ে এই কাজটা কমপ্লিট করে ফেলি। তো এখানে বলছে হচ্ছে টক দইয়ের পরিমাণটা বলে নাই, বলছে পরিমাণ মতো টক দই। তো আমি আমার মন মতো নিজস্ব অনুযায়ী টক দইটা দিলাম। আর দিব হচ্ছে পরিমাণ মতো লবণ, ছোট চামচের 2 চামচ পরিমাণ দিলাম, লাগলে পরে আবার দিব। তো এই প্যাকেটে আর কিছু বলে নাই। এখন ভালোভাবে মেখে নিতে হবে। তো এখন আমি ভালোভাবে মেখে নেব। হাত দিয়ে মাখলে বেশি ভালো হয়। চামচ দিয়ে কতটুকু করতে পারি দেখি, তারপরে আমি হাত দিয়ে মাখবো। হাত দিয়ে মাখানোটা অনেকটা সহজ আর অনেক ইজিলি আর কি হয়ে যায়। আমি হাত দিয়ে ভালো করে মেখে নিই। যে ভালোভাবে মশলা মাখিয়ে নেবার পর আমার রান্নাঘরে প্রচুর বাতাস আসে। বাতাসের কারণে হয়তো বা ভয়েস ভালো করে শুনতে নাও পারেন আপনারা, কারণ আমি সরাসরি ভয়েস দিয়ে ভিডিও করছি। ভালো করে মশলা মাখিয়ে বক্সের ঢাকনা দিয়ে পাত্রটি চুলায় বসিয়ে 5 মিনিট ঢেকে রাখা। মাঝে মাঝে নেড়ে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংসের গায়ে পানি চলে আসে। রান্না করলে না পানি কম দিতে হয়, অনেক দ্রুত রান্না হয়ে যায় আর পানির পরিমাণটা খুব অল্প লাগে। তো মাখা হয়ে গেছে।
তো এই তো মাখামাখির কাজ শেষ। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিব। বাট আমার এখন বাসায় গ্যাস নাই। আমি আমার হাজবেন্ডকে বলছি গ্যাস নিয়ে আসতে। তো গ্যাস নিয়ে আসা পর্যন্ত এটাকে আমি এভাবেই মেরিনেট করে নর্মালি এভাবেই নিচে রেখে দেবো। গ্যাস নিয়ে আসে তারপর আমি এটাকে চুলায় বসাবো। চুলায় দেওয়ার পরের প্রসেস হচ্ছে অন্য একটি পাত্রে খাঁটি সরিষার তেল গরম করে পেঁয়াজ কুচি, আদা কুচি ও 10-12টি শুকনো মরিচ বাদামি করে ভেজে বেরেস্তা করে নিতে হবে। তো আমি সেটার জন্য সব কিছু রেডি করে নিয়ে আসি। বাসায় গ্যাসের বোতল চলে আসছে। এখন আমি ম্যারিনেট করা মাংসটাকে চুলায় বসিয়ে দিলাম রান্না করার জন্য। মিডিয়াম আঁচেই আমি মাংসটাকে রান্না করব। আর এখানে আমি এক্সট্রা আর কোনো পানি দেব না। মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়েই আমি মাংসটাকে সিদ্ধ করে নেব। মাংস থেকে অলরেডি অনেক পানি উঠে আসছে। আর আমি কিছুক্ষণ পরপর মাংসটাকে ভালো করে নেড়েচেড়ে দেব। নেড়েচেড়ে দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে সিদ্ধ করে ঝোলটাকে শুকিয়ে নেব। বেশিরভাগ সময়ই গ্যাসের বোতলটা দুপুরবেলায় শেষ হয় রান্না করার ঠিক সময়েই। তো এই জন্য ওই দিন আমার রান্না করাটা একটু লেট হয়ে যায়। তো এই তো মাংসটা কিন্তু অলরেডি কিছুটা সিদ্ধ হয়ে গেছে। আর ওটা সিদ্ধ করব আমি, আর ঝোলটাও শুকাবো। আর এই সুযোগে পাশের চুলায় অন্য একটি ফ্রাই প্যানে আমি সরিষার তেল ও সয়াবিন তেল দুইটা মিক্স করে 6-7 টুকরো শুকনো মরিচ দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে বেরেস্তা করে নিয়েছি। এখন এই বেরেস্তার মাঝখানে আমি কালো ভুনা মাংস থেকে কিছু মাংস ও ঝোল তুলে এই বেরেস্তার মাঝে দিয়ে দেব। বেরেস্তার মাঝে মাংস ও কিছু ঝোল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট, আমি 5 মিনিটের মতো ওয়েট করেছি, তবে প্যাকেটের গায়ে 1 মিনিটের কথা বলা আছে। আমি 5 মিনিট পর্যন্ত এই বেরেস্তার সাথে ভালো করে মাংসটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। 5 মিনিট পরে আমি এই বেরেস্তার সাথে যে মাংসটা কষিয়ে নিলাম সেটা আমি এই মাংসের সাথে এখন ঢেলে দেব। ঢেলে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি আরও 5 থেকে 6 মিনিট পর্যন্ত এভাবে রান্না করব। মাংসটা তো আগেই সিদ্ধ হয়ে গেছে। আর এর সাথে যে ঝোলগুলো ছিল সেগুলো কিন্তু অলরেডি শুকিয়ে গেছে। তবে মার্বেল কোটিংয়ের ফ্রাই প্যানে রান্না করলে সহজে ঝোলটা শুকাতে চায় না আমার কাছে মনে হলো। তবে প্রথম এরকম সব ফ্রাই প্যানেই হয়, কিন্তু পরবর্তীতে এটা ঠিক হয়ে যায়। মানে ভাজা ভাজা ভাবটা হতে চায় না, পরবর্তীতে এটা রান্না করতে করতে এটা ঠিক হয়ে যায়। এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে না যে আমি কালা ভুনা মাংস রান্না করেছি। আমার কাছে মনে হচ্ছে যে আমি খয়েরি ভুনা মাংসটাই রান্না করছি। তো আমি এখন যেহেতু লেট হয়ে গেছে, আমি এখন এটা এভাবেই চুলা থেকে নামিয়ে ফেলবো। এখন আপাতত দুপুরের ভাতটা খেয়ে নেব। ভাতটা খাওয়ার পরে দেন রাতের বেলা খাওয়ার আগে আমি এটাকে অন্য একটি ফ্রাই প্যানে মানে পুরাতন কড়াইতে ঢেলে ভালো করে কালা ভুনা করে নেব। এই জন্য এখন আমরা খেতে বসেছি। আজকের খাবারের মেনু হচ্ছে এই খয়েরি ভুনা, টমেটোর সালাদ, আর হচ্ছে কাঁকরোল ভাজা, আর মুগ ডাল দিয়ে কাতল মাছের মাথা ভুনা করেছিলাম, মানে মুড়িঘণ্ট করেছিলাম সেইটা, আর হচ্ছে লেবু। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ। রাতের বেলা ভাত খাওয়ার আগে আমি মাংসটাকে এখন ভালো করে ভুনা করে নিচ্ছি। আর এখন কিন্তু মাংসটার কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন দেখে মনে হচ্ছে যে না, আমি কালা ভুনাটাই রান্না করেছি। আর খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। আর কালো ভুনার সব থেকে একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে মাংসটা একদম সফট থাকবে। তো এই মাংসটা কিন্তু একেবারে সফট আছে, আমি আপনাদেরকে ভেঙে দেখে দিলাম। একদম সফট আর ভেতরটা একদম জুসি। অনেক সময় মাংস ভুনা করলে খেতে কিন্তু ড্রাই লাগে, মাংসটা শক্ত হয়ে যায়। তো এই মাংসটা কিন্তু আসলে এরকম হয় নাই, একদম সফট। আর আমি যেহেতু প্রথম রান্না করেছি তো পারফেক্টই হয়েছে। আর বিশেষ কথা খেতে অনেক মজার হয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করতে ভুলবেন না। নতুন এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে হিট দিয়ে যাবেন, নয়তো আমার নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা পাবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।